শ্বশুর শাশুড়ির খেদমত করুক আমার বউ, এটা আমি যেমন চাই, আমার বউ কিন্তু চায় আমার বাপ মার খেদমত বা খোঁজ খবর অন্তত রাখুক। মানে আমার বরের শ্বশুর শাশুড়ি আমার বাপ মা, মানে স্ত্রীর বাপ মার খোঁজ খবর জামায় রাখুক, এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ করে না। বরং শ্বশুর শাশুড়িকে একেবারেই মূল্যায়ন করে না আমাদের দেশের জামাইয়েরা। আর জামাইয়ের বাপ মার মূল্যায়ন করার জন্য স্ত্রীদের উপরে অনেক সময় প্রেশার ক্রিয়েট করে। আপনি যখন ওই মেয়ের বা স্ত্রীর বাপ মার খোঁজ খবর রাখবেন, তখন স্ত্রীর ভিতরে একটা সফট কর্নার তৈরি হবে এবং সেও চাইবে যে আমার বাপ মার যেহেতু খোঁজ খবর রেখেছে, আপনার বাপ মার সে খোঁজ খবর রাখুক। শ্বশুর শাশুড়িদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে আমরা উত্তর অঞ্চলের ভাষায় বলে বেটার বউ, মানে বেটাকে যখন বিয়ে করায় তখন যেন অনেকের টেন্ডেন্সি এরকম, যাক আলহামদুলিল্লাহ আর কোনো চিন্তা নাই, বেটার বউকে নিয়ে এসেছি, সে এখন কাপড়। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকাই না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না।